আমি বড় আলিম বানাইছিলাম আল্লাহ তুমি আলিম বানাইতে দিনের খেদমত করছি, বেশ করি মানুষের পড়াইছি, মানুষের বাদ করছি, বুঝাইছি। আল্লাহ হইবা এটা তো সব ঠিক আছে, তুমি তারপর সব মানুষের বড় ভাই দুইটা তোর নাম হইতে লাগি তুমি চাইছিলে যেটা আমি নাম দিছি মানুষের ধরে খুব দাম দিছেন, এটা তো দুনিয়া শেষ হয়ে গেছে, এখন তো তোর কিচ্ছু নাই, পরিষ্কার হয়ে ডাক ধরি হইবা বলে নিয়ে দুটো বন্ধা মুখে বলা মুসলমান হল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। এটা আলিম হল কথা হইল, বড় বড় কারি হল, মুহাদ্দিস হল, মুফাসসির হল, মুফতি হল, ওয়াইজ হল, কামদানের অবস্থা এই হইব, তখন বাকি আমরা কোনো বস্তু এন্দারও যদি ইলা হয় আমরা কোনো বস্তু আল্লাহর হাবিব জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। এতে এই সমস্ত লাগি মহব্বতের জরুরত। আল্লাহর হাবিবের লাগে যদি আমরা মহব্বত হয় তাহলে আল্লাহর হাবিবের আদর্শে আমরা ভালো করব। মহব্বত আর কিছু না, যে তানে বেশরি নিয়া মাঝে মাঝে টাকা দিতাম, তানে খাওয়াইতাম, তান তেল মালিশ করতাম, কাপড় কিনতাম, ইটার কিনা কিছু না, তান খোটা মানতাম। মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর হাবিব ফরমায়েন যে আমার ইতাআত করলো যেমন আল্লাহর ইতাআত করলো। আল্লাহর হাবিব জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা ফলো করি না, আর আল্লাহর হাবিবের মহব্বত আমরা নবীজির আশিক হই, কোন জায়গা মানা যাইব? আল্লাহ নবীর আদর্শ কোনো আমি নাম হইলাম বলে আমি ওটা আমার খাসে আমার পরিচয় দিতে আমি আমার নাম দিয়া মানুষের চিন্তনি আমি মুসলমান, আমার নাম দিয়ে চিন্তনি আমার অবস্থায় আমার চরিত্রায় আমার প্রমাণ করতো আমি মুসলমান। এই পাঞ্জাবি বিন্দার নাম মুসলমানি নাই, টকি মাথার দেওয়ার নাম মুসলমানি নাই, দাড়ি রাখার নাম মুসলমানি নাই। নবীর আদর্শ যেটা যদি আমার মধ্যে থাকে তাহলে আমি হইলাম পাক্কা মুসলমান। আমি যদি মুসলমান হইতাম চাই আল্লাহর হাবিবের আদর্শে আমি ফলো করতে লাগবো, আল্লাহর হাবিবের আদর্শ হিসাবে আমি চলতে লাগবো। আর না হইলে নাম বদলার নাম দিয়ে কোন কাম হইতো না। আল্লাহর হাবিব জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। আল্লাহর জাতে পাক কালাম শরীফ নাযিল করেছেন, কোরআন শরীফ নাযিল করেছেন এই উম্মতের এই কওমের হেদায়েতের লাগি। আর আল্লাহর হাবিব এই দুনিয়ার মধ্যে দিছেন ইগান বুঝাই দিবার লাগি। ইগান লাভ দুআ করলা হে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুআ করলা রব্বুল আলামিনের দরবারে, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। মূল উদ্দেশ্য হইল রব্বুল আলামিনে আল্লাহর হাবিবকে পাঠাইছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করছিলেন। দোয়া করার বাদে আল্লাহর নবীকে ঠিক করলেন, আল্লাহ পাঠাইতা বলে না, আগেও ঠিক করছেন, কারণ দোয়া করিয়া শরীক হয়েছে, কারণ দোয়া করিয়া শরীক হয়েছেন। এর আগটা কি আল্লাহ রেডি কান নবী পাঠাইতাই এই নবী কিতা করবা? এই কোরআন শরীফের তালিম দিয়ে দিবা উম্মত, এই কওমকে মানুষ জাতিরে কোরআন শরীফের শিক্ষা দিবা। নবীজির সমস্ত জীবন এই কোরআন শরীফের তাফসীর, নবীজির সমস্ত জীবন কোরআন শরীফের তাফসীর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্ন করা হয়েছিল, নবীজির চরিত্র কিটা আছে? মা আয়েশা জবাব দিল, কুলুহু আল কুরআন। আল্লাহর নবীর জীবন তার চরিত্র কিটা? কোরআন শরীফ। অর্থাৎ কোরআন শরীফে মানুষকে একজনের চরিত্র যারা ওই তো চায়, ঠিক তো রূপ আল্লাহ নবীর ফিতরতি তান আমল তান চরিত্র ওভাবে আছে। আমরা সাধারণ আমরা কোনো কামর অভ্যাস করতে হইলে মেহনত করা লাগে, চেষ্টা করা লাগে। নবীজির ইলা চেষ্টা করার জরুরত পড়ছে না, তান স্বাভাবিক হিসাবে তান চাহিদা হিসাবে যেখান করতে এখান কোরআন শরীফের মাহবুব হইল বলতে সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত জিন্দেগি কোরআন শরীফের তাফসীর কিলা। আল্লাহর নবীকে পাঠাইছেন
দিনও কোরআন শরীফের শিক্ষা দিতে হবে, মানুষের না পাক তাকে পাক বানাই দেবে, অমানবতার তাকে মানবতা শিক্ষা দিতে হবে। এরা আলাদা একটা গোষ্ঠী বানাইতে, একটা দল বানাইতে, এটা কোনো উদ্দেশ্য না। আল্লাহ নবী মানুষ জাতিরে অমানবতার তাকিয়া বিরাইয়া মানবতার শিক্ষা দিয়া মানুষ রূপে এই দুনিয়ার মধ্যে বসবাস করার চেষ্টা করা, শুধু এই জিনিসটা আছে। আর এই কথাটারে বাস্তবায়ন করতে হইলে কিটা লাগবো, একজন মানা লাগবো, এক আল্লাহর ইবাদত। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ যাতে নবী হিসাবে, রাসূল হিসাবে জমিনের মধ্যে পাঠাইছেন ওরা বিশ্বাস করতে লাগে। আল্লাহর হাবিবের সমস্ত জিন্দেগি কোরআন শরীফের তাফসীর আমি আয়াত আরম্ভ তিলাওয়াত করছি। রব্বুল আলামিন ফরমায়েন ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। মুফাসসিরিন বলে আমন আল্লাহর জাতে বলেছেন, আয় আমার হাবিব, আল্লাহর জাতে আপনার উপরে যত নিয়ামতের দান আছে আপনি বর্ণনা করুন। ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনি বর্ণনা করুন। হাদিস শব্দ ব্যবহার করছেন আল্লাহ। এর লাগি আল্লাহর নবীর থেকে যত কিছু পাইছি আমরা, এটারে হাদিস শরীফ বলবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর থেকে দান, চরিত্র, জরা বিরা খাওয়া সমস্ত জীবন সম্পর্কে যত আলোচনা আল্লাহর নবীর থেকে আমরা পাইছি, এটারে বিদা হয় হাদিস শরীফ। প্রতি সমস্ত হাদিস শরীফ আর কিছু না, কুরআন শরীফের গায়ে। তো আল্লাহর হাবিব জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগে মুহাব্বতের জরুরত আছে। যদি নবী এই সমস্ত আমরা বাস্তবায়ন করতে হয়, কাজে পরিণত করতে হয়, আমরা কিটা রাখবো, নবীর মুহাব্বতের জরুরত আছে। এই মুহাব্বতে নিয়ে আমরা অনেক কষ্ট রেফারি বানাই দিব। কোনো মানুষের লগে যদি আপনার সম্পর্ক বাড়া থাকে না, কোনো মানুষের লগে যদি আপনার সম্পর্ক বাড়া থাকে না, তাহলে এই মানুষের বাড়ির যাইতে বুঝাইটা পাক্কা কয়েক কিলোমিটার আপনি যাওয়া লাগে, পাক্কা কষ্ট হইব। কিন্তু আপনার বন্ধু দিলর লগে সম্পর্কিত মানুষের কাছে যদি আপনি যান, যত দূর থাকি যান, এইবার সময় কম লাগে, কম লাগে। মায়ার মানুষের যদি বাড়ি কোনো কাম হইলে একটাও আদায় করতে, একটা পালন করতেও কষ্ট হয় না। কিন্তু যদি মায়ার মানুষ হয় না, যদি কোনো জিনিস পাশে এখান ফার বোঝা যায়, এর লাগি মহব্বতের জরুরত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার সাহাবীরা, তুমি যেন প্রকৃত পাক্কা কামিল মুমিন হইতে পারতে না যত সময় পর্যন্ত তোমার মা বাপ আওলাদ সমস্ত দুনিয়ার সব কিছুর থাকি মহব্বত আমার লোকে বেশ হইব না। সুবহানাল্লাহ। এটা বুঝা গেল মহব্বতের জরুরত কতটা। ও যেটা প্রোগ্রাম করা হয়, এটা একমাত্র উদ্দেশ্য হইল মানুষের ভিতরে নৈতিক মহব্বত হইল। এতে কি হইব, তোমার আল্লাহর হুকুম আহকাম যেটা আছে এটা পালন করতে আমরা আসান হইব, আসান হইব। নবীর মহব্বত যদি থাকে না, তাহলে এটা ফাঁসা হইতাম না, নমাজের ফাঁসা হইতাম না, সুদ চড়িতাম না, মদ খাওয়া বাদ দিতাম না, হারাম হালালের কবিল করতাম না, জুলুম অত্যাচার ছাড়তাম না। আল্লাহর হাবিব জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে সাহাবায়ে কেরাম হলের মহব্বত কতটুকু কাছে। যে সময় আল্লাহর হাবিব এই হাদিস শরীফ বর্ণনা করছেন, হযরত বারুদ আযম আরজ ধরুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো এখনো আপনার সঙ্গে মহব্বত বেশ হইছে না। আমি তো চিন্তা করি যে গিয়ার আমার আওলাদুল লাগি, আমার বিবি বাচ্চার লাগি মহব্বত বেশি, আপনার থেকে সন্তানের লাগি মহব্বত বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের তৃতীয় খলিফা হযরত উমরের নাম তো সারা শুনছি। বান্দারা দুনিয়া কত আবাদি হইছে, ইসলামের কত খিদমত হইছে। এরপরে ওই টাইম যে সময় আরো বললা, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এখন পর্যন্ত কামিল
আমার যে মোহাম্মদ আপনার লোকে বেশ হয়েছে না, আবু আমার আওলাদুর লোকে, আমার বিবি বাচ্চার লোকে বেশ। আল্লাহ হাবিবে ফরমায়েন, যদি ইলা হয় তাহলে তোমারও এখনো ঈমান কামিল হইছে না। আমরা নিজে নিজরে তো মাহার দরকার। আল্লাহ নবীর লোকে আমরা মহব্বত কতখান যদি থাকে না, তো হযরত উমরের যখন ঈমান কামিল হইছে না, আমরা কি হযরত উমর পরিশান। আল্লাহ হাবিবে জানাই বলে, হে উমর, যদি ইলা হয়ে থাকো তাহলে এখনো তোমার ঈমান কামিল হইছে না। আল্লাহর হাবিব বলে, কথা নিয়ে পরিশান বাড়ি যায়। কিছু সময় যায়, তারপরে চিন্তা করলাম, হযরত উমরের চিন্তা করলাম যে যদি আমার ঈমান কামিল হয়ে গেছে তো আমি মুনাফিক, আমার আবু আওলাদের লগে মায়া বেশ, আমার বিবি বাচ্চার লগে মায়া বেশ, কিন্তু আমার ঈমান কামিল হয়েছে। চিন্তা করলাম, সকল বাণী বাড়াইটা সাহাবায়ে কেরামিরা নাই দিন ইমানও বাড়ি পড়িয়া হারলে দুনিয়ার হলকা সারি। চিন্তা করলাম, সকল বাণী জড়াইতাম। হঠাৎ চিন্তা আইলো, এখন যদি আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ এলান করেন, আর আমার আল্লাহ যখন আমারে বাধা দেয় না, আমার বিবি বাচ্চা যদি আমারে বাধা দেয়, তারা তো কথা মানতাম না। আল্লাহর হাবিবের কথা মতো আমি জিহাদের মধ্যে শরীক হইব, তাহলে তো আমার মায়া আওলাদের লগে নাই, নবীজির লগে। দৌড়ে উনি সৈনিক আমার সামান্য সময় দৌড়াইছেন না, কাজ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আওলাদ থাকি, আমার বিবি বাচ্চা আর এয়াল থাকি, মা বাপ থাকি, সব থাকি আপনার লগে আমার মায়া বেশ বলতে। সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞাসা করলেন, হে ওমর, কিরামত বাইলা বলে, যদি আপনি এখন যদি আপনি ফলো করেন নবীজির আদর্শে, নবীজির হুকুম আহকাম আছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আল্লাহর হাবিব যত জিনিস করবার আদেশ দিয়েছেন আমরা যদি সমস্ত করি, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর নবী যত জিনিস থাকি নিষেধ দিয়েছেন তা যদি আমরা বর্জন করি, তাহলে অক্ষয় যদি আমরা পাক্কা মহব্বত, আসল মহব্বত। এছাড়া সিদ্দিক আকবরের মহব্বত কতবার আছে, কিন্তু সব থাকি এক নম্বর হয়ে যাচ্ছে, ঠিক আছে, মহব্বত বেশ আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াফাতের পরে তাই যে রুমের মধ্যে আরাম করতে, রুমের মধ্যে দুনিয়ায় ছাড়িয়া গেছেন, সাহাবায়ে কেরাম হইয়া দাখিল হইয়া প্রবেশ করলা, তার ব্যবস্থা করার লাগি ইয়া দেখলা ইগোর হাত একবারে খালি, কোনো সামান নাই, খালি একবার। আমরা ঘরে কতটা দিশা যাইমু, আলমারি ফুলদানি ইটা ইটা ক্যালেন্ডার কতটা দিয়া সাজাইমু, বিছনা বালিশ কলম কলম কতটা দিয়া ঘুমতে সাজাইমু। হযরত সিদ্দিক আকবরের কামরা কামাইলা সাহাবায়ে কেরাম কয়েকজন তার ব্যবস্থা করার লাগি জনগণ তখন তখন ঘরটা রুজল দেওয়াইলা ব্যবস্থা লাগি হামাইলা যখন ঘরটা একবারে খালি, সামান কিয়া একটা বাটি আর এখন মুসল্লা, বস ও শেষ, ও বস। সুবহানাল্লাহ। আমরা নবীর মহব্বত, নবীর আশিক আমরা দাবি করি, যেগুলো আসলা আশিক কান্তেন কিলা চলছেন কিলা এই দুনিয়ায় ছাড়িয়া গেলা, আর আমরা কিতাব হইয়া, আর আমরা কোন সাহসে নবীর আশিক করিয়া দাবি করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হলে সাহাবায়ে কেরাম হলে সিদ্দিক আকবরের ছেলেরা নাম দিয়া আল্লাহ জিগাইলা, ও আব্দুর রহমান, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাই এই যে কামরার মধ্যে আসলাম, আমরা তো দেখবার বন্ধ এবার হারি বিদায় ঘর, তুমি তাহলে হারি বসনি। তাই জবাব দেওয়া আল্লাহ নবী সাহাবায়ে কেরাম বল, এই ঘর থেকে আমরা এর সুদা পরিমাণ কোনো জিনিস বার করছি না, শুধুমাত্র দুই জিনিস, মুসল্লা আর একটা বাটি। তাই মুসল্লা ব্যবহার করতাম নামাজের লাগি, আর এই বাটিটা ব্যবহার করতাম খাওয়ার লাগিয়া, পাক পাখিলার লাগি, আর রাত ঘুমাইলে কোনো বিধান দিবার লাগিয়া। এরপরে সাহাবায়ে কেরাম বলে প্রশ্ন করলাম, বলে ঠিক আছে এই জায়গার মধ্যে কোনো আর সামান নাই, ওয়ালের মধ্যে একটা দাঁত দেখাদার খালা দাঁত,
এই জায়গার মধ্যে কিতাব কোনো বাতি জ্বালানি হইত নি, সাধারণত আগর মানুষের লেম জ্বালাই যা তো আলোর কাছার বাতি রাখলে লেম থাকলে ওয়াল গুলা খালা হয়ে যেত। এইরকম একটা দাগ পেলা লিখে যাইনো বাতি জ্বালাই জানি এই ঘরের মধ্যে কোনোদিন বাতির জরুরত পড়ছে না, বাতি জ্বালানি হইত না। সিদ্ধি দেওয়ার পর কি জায়গার মধ্যে আনা বাতি জায়গার মধ্যে থাকতা ঠিক আছে, তবে এই দাগ কেনে নিশ্চয়ই জায়গার মধ্যে তাই আরাম করতাম। এই বাটিটারে হেঁটান দিতাম মুসল্লারে নিচে রেখে ওই জায়গা আরাম করতাম। এই জায়গার সামনে তান কিবলা আল্লাহর হাবিবের ঘরের মধ্যে থাকতা, হাবিবের রোজার দিকে আল্লাহর হাবিবের কামরার দিকে তার চেহারা থাকতো। নবীজির মুখ আকার করিয়া চেহারা করিয়া সিদ্ধিরকে আকবর ওই জায়গা ঘুমাইতা। আল্লাহর হাবিবের রোজার মুখ আকার করে ঘুমাইতা। তার অন্তরের মধ্যে মহব্বতের যে আগুন জ্বলতো, এই আগুনের শ্বাস বার হইতে বাইর হইতে এই বারোর মধ্যে দাগ পড়ছে সারা প্রশ্ন আর কোনো কারণ না। মহব্বত সিদ্ধিটা আকবরের অন্তর্ভুক্ত আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আমরা যদি আল্লাহর হাবিবের মহব্বতের দাবিদার হইয়া আশিকে রাসূল হইতাম চাইতে হইলে নবীজির মহব্বত ঠিক অন্তরের মধ্যে জ্বালাইতে রাখবো। আর এই অন্তরের মধ্যে এই মহব্বত আনতে হইলে আল্লাহর নবীর ইতাআত করতে লাগবো, আল্লাহর নবীর জীবনকে ফলো করতে লাগবো। আল্লাহর নবীর জীবনকে ফলো করতাম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর আল্লাহর নবীর খিদমত করছেন। বলবা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গরম ভিতরে বারে আওয়াজ আওয়াজ করছেন। এর অর্থ না তান লাগি পর্দা আছিল না, তান লাগি পর্দা আছে। তান উপযুক্ত আর পর্যন্ত 10 বছর বয়স থেকে তাই আল্লাহর হাবিবের খিদমত, আল্লাহর হাবিবের পরিবারের সকল সামনে লাইটা। কিন্তু যে সময় পর্দার হুকুম নাযিল হইছে পর্দা কি তাই না আর পর্দার ভিতরে আমি আওয়াজ শুনতাম। বলবা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই নবীর আদর্শ দিলাম আমরা অনুগমন করা লাগি। পর্দার কোনো খেয়াল নাই, পর্দার কোনো খবর নাই। মুসলমান হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল এই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়ান। আল্লাহর হাবিবের খিদমত 10 বছর হাঁটাইছেন, কিন্তু একটা দিন এই কথা কইছেন না, ও আনাস তোমার এই কাম কইলাম তুমি করলাই না কেন, এই কাম কিলা করলাই কেন, এই কাম করলাই না কেন, এখানে আল্লাহ শব্দ আল্লাহর হাবিবে একটা দিন কইছেন না। বলবা সুবহানাল্লাহ। আমরা মানুষ কামও লাগাইলে বুঝলাম গুলাম বানাইছি। একজন খাদিমুল্লাহর ব্যবহার হইলে বাকিগুলোর লোকে কি ব্যবহার বান্দা করে। এর লাগি নবীজির আদর্শ হইল কি মানুষের লোকে ব্যবহার করতে নরম ভাষা ব্যবহার করতে। দেশ মাপ আমরা দেশি ভাষায় একটা ইয়া আছে, মানুষ মরে মুখে আর মাছ মরে পেটে। আমরা মুখে আমরা বরবাদ করি নাই, আমরা মুখে আমরা বরবাদ করি নাই। আমরা যদি ইরাদা করি কথা বলে আমরা জবান রাখি আল্লাহর জিকির ছাড়া আমরা কোনো মাপ কথা হইতে পারে না। জিকির হইতে পারি আল্লাহ আল্লাহ হইতাম ইকাম নাই। আল্লাহর কথা মতো যদি আমরা মাপ কথা করা লাগে তখন কোরআন শরীফ তিলাওয়াত করা, দুরূদ পড়া, এজন্যে দিনের মাত মাতা দিনের লাগি বুঝানি, মানুষের লাগি গায়ে তৈরি যায় শরীয়ত মোতাবেক সরার লাগি যত মাত কথা হইব এই সমস্ত জিকিরের মধ্যে শামিল হইব। আপনি বাড়ির মাত কথা মাতইন নবীর হাদিস হিসাবে দিন কালাম হিসাবে আপনি নরম ব্যবহার করেন। আপনার এই মাত কথা গর্ষব কিন্তু হইব, আপনার ইবাদত হইব, জিকির হইব, প্রতিটি আমরা বানানি লাগবো। এর লাগি অযথা হঠাৎ থেকে আমরা জবানে পাক রাখা রাখবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতে জিহ্বা এবং শরমটা যেটা দুইটা অঙ্গরে যদি ইবাদত করি যায় তাহলে তার বাকি সমস্ত অঙ্গের জিম্মাদার আমি করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল কোনদিন উলামায়ে কেরাম বলে বয়ান ও ওয়াজ নসিহত তো আমরা কম হই না, কোনদিন হুজুর নিয়ে বইতে যে ময়দানে মাঝরের মধ্যে আল্লাহর দরবারে রাজমা হাজির করা হইব। আমরা হিসাব কিতাবর লাগি আমার জিগাইবা আল্লাহ আমার দুয়ায় কিতাব করছে,
ওগার বেটায় কিতা করছে হোম হিসাবে কিতা করছই এটা আমার এদিকেই বাড়ি আমার আমল নামা আমার বলতে কি আরো চিন্তা করিয়া আরবজনে গীতা করেন আরবজনে গীতা করার এই সমালোচনাত লাগিয়া নিজের আমল নামারে বরবাদ করিয়া কোনো ফায়দা নাই ময়দানে মাহশর যদি এই বন্দা বন্দী হয়ে যায় তাহলে আমারে খাইয়া রব্বুল আলামিনে আমার নেকি যা আছে তারে দিবা আর আমারে ইয়া তার জায়গা খড়া করবা যদি বড় মাপটা দিয়ে আমরা বঞ্চিত থাকতাম এই কথা পুরা কি আর